এই অ্যাডেনিয়ামটা এটা নার্সারি থেকে, এখানে একটা নার্সারি থেকে এনেছি, কিন্তু এটার যা অবস্থা, এক তো টব ভাঙা টব, তার মধ্যে এটার মাটির অবস্থা খুব বাজে অবস্থা। এই যে এটা এরকম, এই যে একদম এরকম। তো এটাকে আমি মাটি থেকে ছাড়িয়ে এটাকে রিপোর্ট করব। তো আজকে আমি এটাকে এখন বের করছি। কি করে করব এটা আমি আপনাদেরকে দেখাবো আর কি। আহ, মাটিগুলো একটু কিছুর মধ্যে রাখতে পারলে ভালো হতো। একদম টাইট হয়ে রয়েছে, এরকম থাকলে তো অ্যাডিনিয়াম তলায় হয়তো জল পড়লে পচা লেগে যাবে। আমি একবার যদি পচা লাগে তাহলে তো আবার এটাকে বাঁচিয়ে তোলা মুশকিল হয়ে যাবে। তো আমি এটাকে এই জন্য রিপোর্ট করব। রিপোর্ট করতে হলে বাবা আরো করতে হবে। একদম টাইট হয়ে রয়েছে মাটি। অনেক ভেজাল করে বের করছি। নিচে তলায় ফুটো নেই, হুম, তবে তলাটা প্লেন লাগছে, নিচে ফুটো নেই। জল দিয়ে একটু জল দিলে কাদা কাদা হয়ে যায়, ভালো লাগবে না কাজ করতে। শুকনো থাকলে তো কাজ করা যায়, কিন্তু কাদা কাদা হলে কাজ করতে ভালো লাগে। ওইটাকে রিপোর্ট করতে করতে হলে আমার এখন এটাকে আগে মাটিটা সবটা আমি ছাড়িয়ে ফেলবো। মাটি ছাড়িয়ে এটার বাড়তি শেকড় টেকড় এগুলো পরিষ্কার করে, যদি কিছু কাটতে হয় কেটে একটুখানি ফাঙ্গিসাইড লাগাতে লাগবে। যারা এমনি ফাঙ্গিসাইড ইউজ করেন তো করবেন, আমি একটুখানি হলুদের গুঁড়ো লাগিয়ে দেবো, ওইরকম ভাবে করবো আর কি। তো আমি এটাকে মাটিটা আগে ছাড়িয়ে নিচ্ছি। তলায় ফুটো তো আছে। হুম, যে তলায় জল বেরোনোর ফুটো আছে। একেবারে টাইট হয়ে এসে কাজটা ভালো হচ্ছে। মাটি পুরো মাটি ছাড়িয়ে ফেলবো, ছাড়িয়ে ধুয়ে ফেলবো এটাকে। নইলে এগুলো কোনো দিকে যদি ওই, এই যেমন এই জায়গাটা নষ্ট হয়েছে, এই জায়গাটা আমার কেটে বাদ দিতে লাগবে, দেখে পরিষ্কার করে রাখতে লাগবে। এখন আমি
এটাকে ধুয়ে নিচ্ছি। একদম মাটি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পচা নিয়েছি। পরিষ্কার করে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে লাগবে, নইলে হবে। এখন আমি বাড়তি শেকড় গুলো কেটে ফেলবো। যে বাড়তি শেকড় আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। আপনারা যারা অ্যাডেনিয়াম করেন তারা তো ওরা তো নিশ্চয়ই জানেন যে অ্যাডেনিয়ামের এই কিভাবে রিপোর্ট করতে হয়, কিন্তু যারা জানেন না এদের জন্য আমি আগে এটা করার সময় ভিডিওটা করছি। তো দেখলে হয়তো আপনাদের কিছু কাজ হবে। আমি এটা ওপরের এগুলো কেটে ফেলবো। এগুলো আমি একদম এরকম করে কেটে দেবো। যতটুক মাটির তলায় ঢুকবে ততটুকের মধ্যে যা বাড়তি শেকড় টেকড় আছে সেগুলো কেটে দিলাম। আর এই জায়গাটাতে একটু পচা লেগেছে মনে হয়, এই জায়গাটা আর একটু ধুয়ে দিই। এই গাছটা তুলে ফেলেছো? জায়গায় যেন দেখলাম পচা লেগে গেছে, এই জায়গাটাতে। এটা কি পচা লেগেছে? হ্যাঁ, ওর জায়গাটাতে দেখলাম পচা লেগেছে। খুঁজে পাচ্ছি না এখন। জায়গাটা তো ঠিক আছে। কাঠের জলে ছিল না। ভালো করে দেখে কোনো পচা জায়গা টায়গা থাকলে ভালো করে ফেলে দিতে লাগবে। ফেলে এখন আমি এটার মধ্যে যেই জায়গাগুলো কেটেছি সেই জায়গাগুলো এটা কেটে দিতে দরকার নেই।
গাছি কমে গাছি তো আমি যা বাড়তি শেকড় ছিল, যেখানে যেখানে একটুখানি দোষ টোষ ছিল, ওইগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একটু, আপনারা ফাঙ্গিসাইড লাগান, যদি ফাঙ্গিসাইড লাগাবেন, আর হলুদের গুঁড়া যদি লাগাতে চান হলুদের গুঁড়াও লাগাতে পারেন। তো আমি এটার মধ্যে করে 1 চামচ হলুদের গুঁড়ো নিয়ে এসেছি। এটাতে একটুখানি জল মিশিয়ে নিই, তাহলে লাগাতে সুবিধা হবে। এগুলো কেনা হলুদগুলো ভালো না, বাড়ির হলুদ গুঁড়ো করে নিলে পরে তাহলে ভালো হতো। বাড়ির হলুদ আছে আমার। আমি আগে বলছিলাম একদিন যে বাড়িতে হলুদ হলে পরে যদি আপনারা হলুদ গাছ লাগান, আর হলুদ যদি হয়, তাহলে তো নিম হলুদের যে ওষুধ, ওইটা তৈরি করার সময় আপনাদের কাজে লাগবে অনেকখানি, কিনে আনতে লাগবে না। আবার এই কাঁচা হলুদ খাওয়া অনেক কিছুর জন্য ভালো। আবার এখন এই যে হলুদ, আদা, এগুলোর মধ্যে নানান রকম হলুদগুলোর মধ্যে গুঁড়ো করে, যে গুঁড়োগুলোর মধ্যে নানান রকম কী কী কেমিক্যাল মেশায় রং ভালো হওয়ার জন্য। তো হলুদটা এই জন্য এখন অনেকখানি ইয়ে হয়ে গেছে খাওয়াটা। হলুদটাতে এত বেশি পরিমাণে এই সমস্ত মিশায় কী তাতে উপকারের থেকে অপকার হয়ে যায়। তো ওই জন্য যদি বাড়ির হলুদটাকে আপনারা খাওয়ার উপযুক্ত করে নিতে পারেন, যাতে সেই জিনিসটা আমি একটা ভিডিও করে দেখাবো, এটা ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। এর মধ্যে আমি করে দেখাবো। তো আমার ওইরকম বাড়ির হলুদ খাওয়ার উপযুক্ত করে রাখা আছে, ওইখান থেকে আমি গুঁড়ো করে লাগালে ভালো হতো, এটাই বলছি আর কি। কারণ এইগুলো জানি কীরকম, এগুলো ঠিক পিওর হলুদটাকে ইয়ে করলে যেরকম হয় তেমন না। এই যে হাতে যেন রঙটা লাগে না। আমি যেই জায়গাগুলো কেটেছি সেই জায়গাগুলো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে এই জায়গাটা কী ভেবেছি সবটার মধ্যেই অল্প করে মাখিয়ে দেব। যদি কোনো জায়গায় ঘষা টষা লেগে থাকে, না দেখে থাকি, তাহলে তো এটা খারাপ করবে। তো এই জন্য সবটাতেই পরে লাগিয়ে দেবো। এখন আমি যেই জায়গা থেকে আমি শেকড়গুলো কেটেছি, সেই জায়গাগুলোতে যাতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয়। এটা তো অ্যাডেনিয়ামটা সবচাইতে বড় ভয় হলো পচা লাগা। ইনফেকশন হলেই তো পচা লাগার সম্ভাবনা হয়ে যাবে, পচা লাগতে শুরু করবে। সম্ভাবনা ঠিক না, পচা লাগতেই শুরু করবে। তো এই জন্য আমি এখন এইগুলো তো দেখে লাগালাম, বাকিগুলো এমনিতেই দিয়ে দেব, যাতে পুরোটার মধ্যেই মাখিয়ে দেব, যাতে কোথাও যদি ঘষা টষা লেগে থাকে কোনো রকম নষ্ট না হয়। এই করে কোথায় কেটেছি আমার ঠিক খেয়াল করতে পারছি না। অনেকগুলো সরু শেকড় ছিল, মোটা শেকড় যেগুলো কেটেছি এগুলো তো দেখাই যাচ্ছে, কিন্তু সরুগুলো তো আমি মনে রাখতে পারিনি। ব্রাশ একটা হলে সুবিধা হতো। না, লাগবে না ব্রাশ দিয়ে, এই হলুদ ব্রাশ দিয়ে হবে না। হলুদগুলো কীরকম খসখসে, এগুলোর মধ্যে কোনো রকম যে হলুদে যেমন বাড়ির হলুদ ঘষে নিলে
একটা আঠালো ভাব থাকে, এগুলোর মধ্যে সেই ভাবটাই নেই পাউডারের মতো। পাউডার জলে গুলে নিলে যেমন খসখসে একটা ভাব, এরকম। তো আমি সবটার মধ্যে মাখিয়ে নিলাম হলুদটা, যাতে কোনোরকম ভাবে কোনো জায়গায় যদি খোঁচা টোচা লেগে থাকে, কাঁচি বা ইয়েটা নষ্ট যাতে না হয়। আপনারা ফাঙ্গিসাইড দিয়েও এরকমভাবে করে নেবেন। এরকমভাবে করে নেওয়াটা সবচাইতে ভালো। কেন, আমি যেখানে যেখানে কেটেছি সেই জায়গাগুলো শুধু করলাম, তারপরে খেয়াল করতে পারলাম না, রয়ে গেল একটা দুটো জায়গা যেখানে খোঁচা টোচা লেগেছে বা ঘষা লেগেছে, সেইখানে প্রবলেম হয়ে যেতে পারে। তো আমরা এরকম করে পুরোটাকে, এখন কিন্তু আমি এটাকে আর এখন লাগাবো না, এখন আমি এটাকে রেখে দেব। এই জায়গাটা একটু জল জল লাগছে, 2 দিন 3 দিন অন্তত পক্ষে রাখতে লাগবে। তো আমি এখন এটাকে রেখে দেব, একটু ঝুলিয়ে কোথাও রেখে দেব, যেখানে রোদ লাগে না কিন্তু হাওয়া টাওয়া ভালো লাগে, ঘরের ভেতরে না, বাইরেই এখানে বারান্দাতে আমি ঝুলিয়ে রেখে দেব। তারপরে যখন লাগাবো তখন আপনাদেরকে, তাতে কি হবে, জিনিসটা অনেকটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে আর কোনো রকম ভয় থাকবে না, গাছের এটার ইনফেকশনের কোনো ভয় থাকবে না, আর গাছও তখন ভালো হবে। তো আমি এতটুকু দেখালাম আপনাদেরকে। এখন আমি এইখানটাতে একটা রশি বাঁধবো, দেখি দেখিয়ে দিই। রশি তো রেখেছিলাম এখানে, একটু ঢিলা রাখলাম, নইলে পরে গাছটার মধ্যে চোট লাগবে। এইভাবে আমি এখন এটাকে এখানে ঝুলিয়ে রেখে দেব 3 দিন। 3 দিন পরে আমি এটাকে পটে লাগাবো। তো 3 দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এটা ঝুলিয়ে দিই। এরকম না ঝুলিয়ে এটাকে এরকম ঝুলালে বোধহয় ভালো হবে। কেন, এরকম ঝুলালে ওই হাওয়া হলে ইয়েটাতে ডিস্টার্ব করবে। এটা আরো তুলে টাইট করে ঝোলাতে লাগবে, নাহলে হাওয়াতে খুব ঝামেলা হবে। টাইট করে গ্রিলের ঝুলালে তো সাথে হবে দিলে না। কি ও বৃষ্টির ছাট আসবে। এখানে হাওয়াতে ডিস্টার্ব করবে না, হাওয়াতে মাথার টানে ডিস্টার্ব। এখান থেকে এই জায়গাটাই ভালো। এখানে আমি এটাকে ঝুলিয়ে দিচ্ছি। তো এইভাবে 2-3 দিন থাকবে। তারপরে আমি, খুলে না যায়, খুলে গেলে ধপাস করে পড়বে। আর একদম টাইট ফিট করে আটকা। এটা খুব কীরকম জানি উল্টা পুল্টা, দেখ কোথায় গিয়ে গিট লেগেছে, এখন আমি বুঝতে পারছি না। আচ্ছা, আরেকটা গিট দিয়ে দিই এখানে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে টাইট করে একটা গিট লাগাও, পরে কেটে নেওয়া যাবে। হ্যাঁ তাই করছি, আরও গিট দিয়ে দিই, হাওয়া হয়তো। হ্যাঁ, এখন আর কিচ্ছু হবে না। তো এইভাবে 3-4 দিন থাকবে। 3-4 দিন পর আমি এটাকে রিপোর্ট করব, তখন আপনাদেরকে কি মাটির কি ব্যবস্থা করলাম, মাটিটা কেমন করে করলাম, গাছটা কেমন করে লাগালাম, সব দেখাবো। সেদিন যে অ্যাডেনিয়ামটাকে আমি ইয়ে করে রেখেছিলাম, ওই যে
পরিষ্কার করে একটুখানি হলুদের গুঁড়ো ইয়ে করে মাখিয়ে তারপরে ঝুলিয়ে রেখেছিলাম। আজকে এটা হয়ে গেছে 3 দিন, আজকে 4 দিন আর কি। তো আমি আজকে এটাকে পটে লাগিয়ে দেব। বিটটা কোথায় ছিল রে? এখান থেকে খুলে নিলাম। এখন এটাকে পট করে দেব। 3 দিন, আজকে 4 নম্বর দিন হয়েছে আর কি। তো আমার এটা মোটামুটি ভালোই শুকনো শুকনো ভাব হয়ে গেছে। তো আমি, অনেকে বলে আরও বেশি দিন রাখতে, আমার বেশি রাখতে সাহস হয় না। আমি তো অ্যাডেনিয়াম আগে একবার করেছিলাম, তারপর বাড়িতে ছিলাম না, তো অ্যাডেনিয়ামে বেশি বৃষ্টিতে পচা লেগে গেছিলো। তারপর থেকে আমি আর অ্যাডেনিয়াম করিনি। এই জায়গাটাতে একটু গন্ডগোল আছে মনে হচ্ছে। অসুবিধা হয়েছে? এই জায়গাটাতে কিছু। এখন আমি টবটাকে তৈরি করব। এই যে টবটাকে এতগুলো ফুটো করে এনেছি, যাতে জল একদম না দাঁড়িয়ে থাকে, জলটা যাতে দিলে পরে সাথে সাথে বেরিয়ে যায়, সেই জন্য। তো এই যে বেশি করে ফুটো করে নিয়েছি, বেশ অনেকগুলো ফুটো করেছি। যে ওপরে নিচ মিলিয়ে ফুটো করে দিয়েছি বেশি করে, যাতে জল একদম না দাঁড়ায়। এখন আমি আরও, যাতে জল না দাঁড়ায় তার জন্য এটাকে এই যে ইটের যে কংক্রিট যে ইট, এইগুলো আমি এই যে এইগুলো তলায় দিয়ে দেব। আমি এগুলো দিচ্ছি, আপনারা না পেলে স্টোন চিপসও দিতে পারেন। তো স্টোন চিপসের থেকে এগুলোতে জল ইয়ে করে, সোক করে, খুব ভালো আর কি, ইটের টুকরোগুলো যে। তো আমি এগুলো অনেক কিছুতেই ইউজ করি। তলাটায় আমি মোটামুটি একটু বড়গুলো দেব তলায়। এক পর্দা দিয়ে দিচ্ছি বড়গুলো। এখন এগুলোর তলাতে গুঁড়ো মতো থাকে। আমার কাছে ওই যে অনেক মোটা বালি চালার পরের যে ইয়েগুলো, গুঁড়োগুলো, ওইগুলো দিতে পারলে ভালো হয়। তো ওইগুলো যেহেতু নেই, তো আমি এগুলোর তলায় এই যে গুঁড়ো গুঁড়ো মতো বেরোয়, এই যে গুঁড়োগুলো, এইগুলো আমি দিয়ে দেব, যাতে মাটি গিয়ে এগুলো চিপায় ঢুকে আবার জলের রাস্তা আটকে না ফেলে। এগুলো আমি দিয়ে দিচ্ছি ওই মোটা বালির বদলে। এই যে এইরকম গুঁড়োগুলো দিয়ে দিলে, তো বড় বড় ফাঁকা যেগুলো, ওগুলোতে যে মাটি ঢুকে ডিস্টার্ব করবে তা হবে না। অ্যাডেনিয়াম তো মেইনলি একটু জলের থেকে সাবধানে রাখতে লাগে, তো আমি এতটুকু করে দিলাম। এখন আমি এটা মাটিটা তৈরি করব। এতটুকু করে আমি এখানে রাখলাম, এটা থাক। এখন এটা মাটি গাছের চারাগুলোতে আমার জায়গা একদম আটকে ফেলছে, কোথাও জায়গা হয় না। ওপরে করতে পারলে ভালো হতো, কিন্তু ওপরে এত রোদের জন্য পারি না, বেশি গরম লাগে। এখন আমি মাটি নিয়ে এসেছি, গার্ডেন সয়েল নিয়ে এসেছি। এটা
5 ভাগের 2 ভাগ মাটি দেব। একটু ঘাস টাস চলে আসে, আমার প্রায় হয়ে যায়। এগুলো পরিষ্কার করে দিই একটু, নইলে গাছের গোড়ায় আবার উঠে যাবে। তো এই আমি মাটি নিলাম। এখন এইখানে আমি 1 ভাগ নেব ভার্মি কম্পোস্ট। ওয়ান ফিফথ ভার্মি কম্পোস্ট নিলাম। আর বালি এনেছি, ওই যে বিল্ডিংয়ের কাজ করে যে এই বালি আর কি। তো এই বালি আমি দেব 2/5। বালি দিয়ে দিলাম এখানে। মাটিটা অনেক হালকা হতে লাগে, তাহলে ভালো হয়। বালি দিলাম, ভার্মি কম্পোস্ট দিলাম, আর দেব কোকোপিট। কোকোপিটটা কোথায় রাখলাম যেন, বালি। 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 2 ভাগের মতো, পুরো 2 ভাগ না, 2 ভাগের মতো, এই যে একটু কম বালি দিয়েছি। 1 ভাগ দিয়ে দিচ্ছি আমি কোকোপিট। এক ভাগ কোকোপিট দিলাম। আর এটার মধ্যে এই যে ইটের গুঁড়ো আমি কিছুটা মিশিয়ে দেবো। বড়গুলো দেবো না, ছোট যে গুঁড়ো যেগুলো নাকি পরে দিয়েছিলাম ওইগুলো আমি এখান থেকে দিয়ে দেব। এইগুলো তাতে মাটিটা আলগা থাকবে সব এইসব মিশে। আর আমি একটুখানি দেব নিম পাতা গুঁড়ো। অল্প করে নিম পাতার গুঁড়ো দিলাম। একটা জিনিস দিতে চাইছি, দেখতে পাচ্ছি না কোথায় ফটোটা, ডিমের খোসা গুঁড়ো ফটোটা পাচ্ছি। দুটো পিকনিক তো ছিল। একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প করে দিলাম। আর সবাই এইগুলোর মধ্যে একটুখানি কি বলে ফাঙ্গিসাইড মিশায়। আমি তো অন্য ফাঙ্গিসাইড ইউজ করি না, দারচিনির গুঁড়ো বা হলুদের গুঁড়ো ইউজ করি আর কি। তো আমি এতটুকু হলুদ নিয়ে এসেছি, গুঁড়ো হলুদ, এটা দিয়ে দিচ্ছি এটাতে। এখন মাটিটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে লাগে। হাতে মিশাই। একটু ইটের গুঁড়ো দিয়ে দিই, মনে হয় আর একটু দিলে ভালো হবে। ভালো করে মিশিয়ে নিতে লাগবে, খুব ভালো করে। এগুলো সব মিশিয়ে আপনারা যারা রাসায়নিক বা এই যেমন
কি বলে এটাকে, ওই রাস ওই যে শিং কুচি, হাড়ের গুঁড়ো, ওই হাড়ের গুঁড়ো দেবেন যারা হাড়ের গুঁড়ো ইউজ করেন। আমি তো ইউজ করি না, আমি এই জন্য দিই না। হাড়ের গুঁড়ো একটু দেবেন। আমি হাড়ের গুঁড়োর বদলে ডিমের খোসার গুঁড়ো দিলাম। আর আরেকটা হলো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন একটু, আপনারা যদি অন্য ফাঙ্গিসাইড ইউজ করেন আর কি। আমি তো হলুদের গুঁড়ো দিলাম একটু, যাতে ইয়ে না হয়। আর একটুখানি নিম পাতা অল্প একটু দিয়ে দিলাম, গাছে পোকা টোকা হয়ে যায় অনেক সময়, তো এইগুলো প্রোটেকশন পাবে। এখন আমি এটাকে এখন বসানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে। আগে অল্প একটুখানি দিয়ে নিই। এখন আমি এই যে মাটি দিয়ে এতটুকু ভরেছি, বেশি নিচু করেও তো লাগালে ঠিক হবে না, তো আমি এটাকে এরকম লাগাবো। আর চেষ্টা করবো এটা যতটুকু বেশি বাইরে রাখতে পারি। এই শেকড়টা আমার ডিস্টার্ব করবে মনে হয়, এটাকে এরকম করে দিতে পারলে ভালো হতো। কাটতে তো এখন সাহস হচ্ছে না, যাই হোক এইরকম করে লাগিয়ে দিই, যাতে কি বলে এটাকে কি বলে জানি, নাম ভুলে গেছি, পরে না কি বলে। শিকড়গুলো একটু এই শেকড়টা কেটে দিলে এটা ডিসেন্সিটা বাড়তো, কিন্তু আমি বেঁধে দিতে পারো সুতো দিয়ে। কাটবো যে সাহস হচ্ছে না কাটতে। সুতো দিয়ে বেঁধে দিতে চাও? হ্যাঁ, মাটির তলায় ভেতরেও যাচ্ছে না, আর ঢাকতে চাইছি না আমি। যত বাইরে থাকবে তত এই দিকটা ইয়ে হবে। এই শিকড়টা পুরোটা কেটে দিলে ভালো হতো। কেটে দেব, দেখো এইটাও পাচ্ছে না মাটি। ঠিক আছে, থাক। তো এইভাবে আমি লাগিয়ে দিলাম, এই শিকড়গুলোকে দিয়ে দিই। বেশি করে জায়গাটা বাইরে রাখলাম যাতে এটা বড় হতে পারে। এই যে নার্সারি থেকে এনেছি, এটাকে ঠিক করতে লাগবে আমার। এই যে ওরা এই যে টাইট মাটি দিয়ে পাথর বানিয়ে রেখেছে, আর এইগুলো একটু গ্রোথ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো আমি এইগুলোকে ঠিক করবো আর কি। এইটাকেও এইভাবে আমি আপনাদেরকে তো দেখালাম কয়দিন আগে বের করে, এরকম করে আমি শুকিয়ে নিয়েছি কিছুটা হলুদ মাখিয়ে। এখন এটাকে এইভাবে রিপোর্ট করলাম, আপনারা এইভাবে করতে পারেন। আমি অনেক সাবধানে সাবধানে খুব গাছের খুব ইয়ে করে করলাম, যাতে এখন তিন চার দিন গাছ জল টল কিছু পায়নি। এখন যেই মুহূর্তে একটুখানি খাবারও দেওয়া হয়েছে, আর যেই মুহূর্তে জলটা দেব, গাছ খুব ভালোভাবে খাবার পাবে, জল পাবে, তাতে ফুল টুলটা ভালো হবে, গ্রোথটা ভালো হবে, তাতে গাছের
তুলতুল ভালো আসবে। তো এইভাবে আপনারা করুন অ্যাডেনিয়াম। তবে ওই যদি কোনো জায়গাতে কোনো রকম, আমি এখন জল দিয়ে দিচ্ছি, আজকে জল দেব, আর জল দেব না, 3-4 দিন জল দেব না। জল দিয়ে দিলাম, জলটা সব তলা দিয়ে যাবে, এগুলো তুলে রাখি। তো কি যেন বলছিলাম, 3-4 দিনের জল দেব না আর কি। এই এই ভিজা মাটিটা থেকে ওরা যা টানা টেনে নেবে। আর এইভাবে করুন। আমি খুব সাবধানে সাবধানে করলাম, আমার আগের গাছগুলো মরে যাওয়াতে আমি সাহস পাচ্ছিলাম না, তাও এইবার একটু সাহস করে নিয়ে এসেছি। আপনারাও যদি এরকম অস্বস্তিকর মনে হয় তাহলে এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো হবে। তো আর বলছি না, আমি পরে গাছের এই যে ইয়েগুলো, এইগুলোর থেকে এইটার তো মাত্র 3টে আগা আছে, এখানে একটা ছোট আগা আছে, এইগুলোর কি করে ডালপালা বেশি রকম হবে, কি করে ঝোপড়া হবে গাছটা, যত ঝোপ হবে ডালপালা বেশি বেরোবে, তত বেশি ফুল ফুটবে। তো সেই ব্যবস্থাটা আমি পরে করব, এক্ষুনি আমার নতুন গাছ তো করলাম না এগুলো। গাছকে এখন ইয়ে করে লাভ নেই। এই যে জল দিয়েছি, এই যে জল সমস্ত বেরিয়ে যাচ্ছে, যা জল এটাতে টানা টেনে ফেলছে, জল বেরিয়ে যাচ্ছে। এইভাবে গাছের ইয়ে করবেন, রিপোর্টটা করবেন। আর বললাম যে পরে আমি যখন এইগুলো কাটাই ছাঁটাই করব, কি করে চারা তৈরি করতে হবে, কি করে কাটাই ছাঁটাই করতে হবে, সব আমি আবার ভিডিও করে দেবো আপনাদেরকে। তো আজকে এতটুকু বললাম। সবাই আপনারা দেখবেন আমার ভিডিওটা, দেখে যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর অ্যাডেনিয়াম একটু সাহস করে করলে পরে অ্যাডেনিয়ামে পরিশ্রম নেই। প্রথম লাগানোতে যা পরিশ্রম, তারপরে তো পরিশ্রম নেই, জলও দিতে লাগে না এগুলোতে তত। কারণ এইগুলো তো এই জায়গাটাতেই সমস্ত ওরা জলটা ধরে রাখে। তো কয়দিন জল না দিতে পারলে কোনো প্রবলেম নেই। আসলে তো এগুলো মরুভূমির গাছ, এগুলো তো কোথায়, আফ্রিকা, সাউথ আফ্রিকার গাছ, মরুভূমি অঞ্চলের গাছ এগুলো। তো এইগুলো ওই জন্যই ওই যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, জল টল বেশি পড়লে পরে একটু কেয়ার না নিলে ওই ইনফেকশনটা হয়ে যায়। একটুখানি সাবধান থাকতে লাগবে আর কি, যাতে গোড়াটাতে জল না ধরে রাখে, বা কন্টিনিউয়াস বৃষ্টি হতে থাকলে খেয়াল রাখতে লাগবে যে জল বেরিয়ে যাচ্ছে কি না। অনেক সময় বেশি বৃষ্টিতে মাটিটা ওপরে টাইট হয়ে যায়, তাতে জলটা বেরোতে পারে না, ওইটাতে অনেক সময় পচা লেগে যায়। তো এইরকমভাবে একটুখানি খেয়াল রাখলে পরে কোনো প্রবলেম নেই। আর এটা তো একদম একটু অন্যরকম গাছ। তো এটা আমাদের ছাদ বাগানে আরেকটা আইটেম যোগ হয়, তাহলে পরে যদি আমরা অ্যাডেনিয়াম করি। অনেক রকমের আছে। আমি দোকানে ওই যেই নার্সারিটাতে গেছিলাম ওইখানে এইগুলো ছাড়া আর অন্যরকম ওদের কাছে নেই, তো আমি আনতে পারিনি, এই একরকমই এনেছি। যাই হোক, অনেকগুলো আছে খুব সুন্দর থোকা থোকা গোলাপ ফুলের মতো ফুটে, খুব ভালো লাগে দেখতে। তো আপনারা অ্যাডেনিয়াম করতে পারেন। বেশি পরিশ্রম নেই, ওইটুকুই লাগানোর সময় যেটুকু পরিশ্রম, আর একটু একটু আর কি মনে রাখতে লাগবে যে এখন বৃষ্টি হচ্ছে, তো আমার অ্যাডেনিয়াম গাছটাকে একটু সাপোর্ট দিতে লাগবে, একটু শেড দিতে লাগবে, বা কিছু, বা জল জমে গেল কিনা দেখতে লাগবে, ওই রকম আর কি। তো এতটুকু বললাম, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকে এতটুকু বললাম আর কি, খুব ভালো থাকবেন।